খাগড়াছড়ির মানিকছড়িতে আকস্মিক বজ্রপাতে কপাল পুড়ল দরিদ্র কৃষক আব্দুল মমিন নিশার। ষাঁড় ও গর্ভবতী গাভীসহ ৬টি গরু ও একটি ছাগল মারা গেছে। উপার্জনের একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই কৃষক। মৃত গরুগুলোর পাশে আহাজারি করতে দেখা গেছে তাকে। মঙ্গলবার ভোরে হঠাৎ করে ঝড়ো হাওয়া সহ বজ্রপাত শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে গোয়ালের কাছাকাছি বজ্রপাত হয়। এতে গোয়ালে থাকা কোরবানির হাটের জন্য প্রস্তুত ২টি ষাঁড়, ৩টি গর্ভবতী গাভী, একটি বাছুর ও একটি ছাগল মারা যায়। সকালে ভোরে ৩বার করে আসমানে বড় বড় ঠাড়া মারছে। ঠাড়া মারার পরে লাস্টের ঠাড়াটা খুব জোরে সোরে মারছে। একটা ঝিলিক আইলো দিকে দেখলাম, আমি অন্ধকারে গেল ওই দিকটা। আমি ওই ঘরে ছিলাম, ওই ঘরতে একটা খালি ঝিলিকটি দেখলাম, আর কিছু দেখলাম না। পরে এই যে গরুগুলো এমনি পড়ে রয়েছে, আর কোনো লড়াচড় নাই। একটা শব্দ দিয়েছে ভ্যা করে, আর কোনো শব্দ নেই। আমার তো মোটা অঙ্কে ক্ষতি। আমার ৮ বছরের সাধনা শেষ। আমি ৮ বছর গরুগুলোর পিছনে সময় দিতেছি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, এমন ঘটনা এর আগে ইউনিয়নের কোথাও ঘটেনি। সমাজের বিত্তশালী ব্যক্তিদের এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। আসলে খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনার সম্মুখীন আমরা এখন এসে দেখলাম যে আসলে তার যে শেষ সম্বলটুকু আজকে রাত্রে এই যে বজ্রপাত আল্লাহর একটা খেলা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর কুদরতে এটা হয়ে গেছে, কিছুই করার নেই। এখন তার জন্য যদি আমরা এবং প্রশাসনের কেউ যদি এগিয়ে আসে, মানে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ যদি কোনো সহায়তার হাত বাড়িয়ে দেয়, আমার মনে হয় তার ফ্যামিলিটা দুমুঠো খেয়ে পেরে বাঁচতে পারবে। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।